আজকে মাদ্রাসা বোর্ড 2025-এ গণিত পরীক্ষা শেষ হয়ে গেছে। ইতিমধ্যে তোমরা সবাই পরীক্ষা দিয়েছো এবং আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। এখন আমরা মাদ্রাসা বোর্ডের 11টা সিকিউ আছে। আমরা ধাপে ধাপে 11টা সিকিউ তোমাদের সলিউশন করে দেখাবো এবং আজকে মাদ্রাসা বোর্ড 2025-এর বীজগণিতের বীজগণিতের আমরা 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। তারপরে ধাপে ধাপে আমরা সবগুলো সলিউশন করে তোমাদের দেখাবো। তো এখানে 2 নম্বরে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল 12, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 2 এবং p প্লাস q প্লাস 2r সমান 0। ক নম্বর বলা হয়েছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখন আমরা ক নম্বরটা সলিউশন করাবো। তাহলে ক নম্বরটা বলা হয়েছে উৎপাদকের কথা। তাহলে আমরা এখানে ক নম্বরটা এখানে ক নম্বরটা বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা হচ্ছে প্রথমেরটা শেষেরটা গুণ করা। যদি এক্স স্কোয়ার এবং মাইনাস 3 গুণ করি তাহলে কিন্তু মাইনাস 3x স্কোয়ার পাই। এখন নিয়মটা হচ্ছে এই 3 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে +2 হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলে সমান হয়। তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। এখন দেখো তো এখান থেকে এই প্লাস থ্রি এক্স মাইনাস এক্স এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু +2x হয় এবং 3x আর হচ্ছে মাইনাস এক্স এই দুটোকে গুণ করলে -3x² হয়। এখন এখান থেকে কি কমন নেওয়া যায়? এক্স কমন নেওয়া যায়। এক্স যদি কমন নেই, এখানে এক্স ছিল দুইটা, তাহলে একটা এক্স থাকে, এই যে প্লাস, আর এখানে তো এক্স কমন নিয়েই নিচে কি থাকে, শুধু 3 থাকে। এখন এখানে দেখো তো কি কমন যায়, এখানে -1 কমন যায়। যদি -1 কমন নেই কি থাকে, এখানে থাকে এক্স, আর এখান থেকে মাইনাসে মাইনাসে +3। মনে রাখবা উৎপাদকের ক্ষেত্রে কমন নেওয়ার পরে এই প্রথম ব্র্যাকেটে যেটা থাকবে এখান থেকে কমন নেওয়ার পরে সেম এটা এখানে বসিয়ে দিবা। এখন এখানে দুটো থেকে একটা কমন যায়, মানে x+3 এখান থেকে x+3 আমরা কমন নিতে পারি। এখন বাকি আছে কি বলতো একটু, x-1, তাহলে এখানে লিখবো x-1। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পারছো। এখন খ নম্বরটা করাবো। এখানে খ নম্বরটা কি বলা হয়েছে? খ নম্বরটা বলা হয়েছে দেখাও যে pq প্লাস qq প্লাস 8rq সমান 6pqr। তাহলে এখানে একটু যদি আমরা খেয়াল করি, এখানে দেখো তো pq প্লাস qq, এখানে একটা সূত্র পড়ে। কি সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে তোমার এখানে অবশ্যই p প্লাস কিউর মানটা লাগবে। তা p প্লাস কিউর মানটা যদি লাগে তাহলে অবশ্যই তোমার উদ্দীপক থেকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে উদ্দীপক থেকে p প্লাস কিউর মানটা বের করব। তাহলে এখানে লিখবো দেওয়া আছে p প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0। তাহলে আমরা এখানে যেহেতু আমরা খ নম্বরে করতে হবে, এখানে কিন্তু বলা হয়েছে p কিউব প্লাস কিউ কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে এখানে অবশ্যই p প্লাস কিউর মানটা লাগবে। তাহলে আমাদের উদ্দীপক থেকে p প্লাস কিউর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে p প্লাস কিউর মানটা বের করব। তাহলে লিখতে পারি বা p প্লাস কিউ ইকুয়াল, এখানে আছে +2r, ডানে গেলে কি হয়ে যাবে, -2r। আমাদের p প্লাস কিউ এর মানটা বের হয়ে গেছে। আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড আছে p কিউব প্লাস কিউ কিউব প্লাস 8r কিউব। এখন দেখো সমান, এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, মাইনাস 3a, এ কোনটা p, 3a, বি কোনটা q, 3ab ইন্টু a প্লাস বি। এখন এই যে বাকি আছে +8r কিউব, এখানে লিখলাম 8r কিউব। এখন দেখো সমান p প্লাস
পি প্লাস কিউ এর মান হচ্ছে -2r, তাহলে এখান থেকে আমরা -2r বসাইতে পারি। আর উপরে কি, উপরে হচ্ছে কিউব, এখানে কিউব দিলাম, এই যে মাইনাস মাইনাস। এখন দেখো 3 ইন্টু পি ইন্টু কিউ, তাহলে এখানে কিন্তু 3 পি কিউ ইন্টু, আর এখানে যেহেতু পি প্লাস কিউ এর মান পাইছি আমরা -2r, আমরা এখানে -2r লিখবো, এবং বাকি আছে +8r কিউব। এখন দেখো সমান, এই যে কিউবটা সবার উপর আছে, আর মাইনাসকে যদি কিউব দিয়ে তাহলে মাইনাস হয়, এক কথা শেষ। যদি মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড় হয় তাহলে কি হবে, মাইনাস হবে। এবং 2 কে যদি 3 বার গুণ করি তাহলে 8 হয়, আর এখানে আছে আর কিউব। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এখন 3 দিয়ে যদি 2 রে গুণ করি, 3 দুগুণে 6, পি কিউ ইন্টু আর কি হবে, পি কিউ আর। আর এখানে বাকি আছে 8r কিউব। এখন দেখো +8r কিউব -8r কিউব কাটা যায়, আর এখানে থেকে 6p কিউ আর। আমাদের এখানে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব সমান 6p কিউ আর। এখানে আমাদের প্রমাণটা হয়ে গেছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, কইছে দেখাইতে আমরা লিখবো শুট। আশা করি তোমরা খ নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা সমাধান করাবো। এখন গ নম্বরটা দেখো কি বলছে, এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি মানটা বের করতে যাই তাহলে অবশ্যই আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। তো উদ্দীপক থেকে বের করার ক্ষেত্রে এখানে উদ্দীপক দুইটাই দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 12 দেওয়া আছে, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাই। তাহলে গ নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 12। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2, এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখান থেকে এখন এক্স স্কোয়ার, আমরা এখানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করবো। তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি মানটা বের করি তাহলে কি কি কাজ করতে হবে একটু খেয়াল করো। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 দেওয়া আছে, এবং 1 নং যে সমীকরণটা আমরা দিলাম এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 12 দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে আমরা এই যে 1 নং যে সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণ থেকে আমাদের কাজ করতে হবে। এখান থেকে কাজ করলে এখানে অ্যাকচুয়ালি আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের হয়ে যাবে। যদি বের হয়ে যায় তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে পারবো। তাহলে এখানে লিখবো 1 নং হতে, 1 নং হতে 1 নং কি আছে, x to the power 4 plus x square y square plus y to the power 4 সমান 12। তাহলে বা একটু খেয়াল করো, x to the power 4 এটা কিন্তু ভাঙা যায়, কিভাবে ভাঙা যায়, x স্কয়ার লেখা হোল স্কয়ার প্লাস এখানে এই যে y স্কয়ার এটাকে কিন্তু ভাঙা যায়, এই y স্কয়ারটাকে ভাঙা যায় y স্কয়ার লেখা হোল স্কয়ার, লেখা যায় না। একটু খেয়াল করতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে কি হবে, 2ab, সূত্রে 2 এ কোনটা এক্স স্কোয়ার, 2ab কোনটা ওয়াই স্কোয়ার। এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যায়, এটাকে ক্যালকুলেশন করলে এক্স ওয়াই টু দি পাওয়ার 4 পাওয়া যায়। কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়টা, একটা লিখছি, কয়টা, দুইটা। যেহেতু দুইটা লিখছি তাহলে আমাদের এখানে একটা বাদ দিতে হবে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই রাশিটা সমানতা হয়ে গেছে। এখন দেখো তো সমান কি থাকে, 12। এখন একটু খেয়াল করো, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এতটুকু একটা সূত্র পড়ে, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে মাইনাস মাইনাস দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে কিন্তু এক্স ওয়াই হোল স্কোয়ার লেখা যায়।
এবং বাকি আছে মাইনাস সমান সমান 12। এখন আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারি এ আমরা যদি একটা সূত্র পড়ি এখানে, এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ কোনটা? তাহলে এ হচ্ছে এ প্লাস বি কোনটা? এক্স ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কোনটা? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এ মাইনাস বি কোনটা? এক্স ওয়াই সমান কত? 12। এখন দেখো বা এখন এই দুটো থেকে মান আছে কার? মান দাও সেইটা। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস, সাজাই লিখি আমরা, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইন্টু, একটু খেয়াল করতো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে কিন্তু এটা সাজানো ছিল, এটা কিন্তু সাজানো না, কিন্তু এক কথাই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার না। তাহলে এখানে এইটার মান কত দেওয়া আছে? এটা মান দেওয়া আছে 2 সমান কত? 12। এখন দেখো বা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান, এটা গুণকার আছে, ডানে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কত? 12, নিচে কত? 2। এখন দেখো বা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, যদি ভাগ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12, তাহলে 6 হয়। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো আশা করি এখান থেকে যে মানটা বের করলাম 3 নং সমীকরণের, সবাই বুঝতে পারছো। এখন যেহেতু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের করতে হবে, একটু খেয়াল করো তো, এখানে 2 নং এ কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, 3 নং এ কিন্তু এক্স প্লাস ওয়াই আছে। তাহলে যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের করতে হবে, তাহলে অবশ্যই এক্স ওয়াই কাটতে হবে। তাহলে যদি প্লাস আছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে যোগ করলে কিন্তু আমরা এক্স ওয়াই কিন্তু কাটা যাবে, ঠিক না? তাহলে আমরা এখন 3 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লিখবো আমরা 3 নং যোগ 2 নং। 3 নং আছে কি? 3 নং আছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত আছে? 6। এবং 2 নং এ আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 2। এখন যোগ যদি করি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায়। এখন দেখো তো এক্স স্কয়ার যোগ করলে কি হয়? 2x স্কয়ার, ওয়াই স্কয়ার যোগ করলে কি হয়? 2y স্কয়ার ইকুয়াল 6 আর 2 যোগ করলে কত হয়? 8। এখন দেখো এখান থেকে বার করবো কার মান? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়? 2, বলতে থাকে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন সমান কত? 8। এখন বার করবো কার মান? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 2 আছে গুণকের, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপর হবে 8, নিচে হবে 2। তাহলে বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।